আর গোটা বিশ্ব জগতে হিন্দু জাতি ধ্বংসের কারণ কি জানেন? সত্যিকারের স্রষ্টাকে ভুলে গেছে। হিন্দুদের ধ্বংসের কারণ সবচাইতে, তাদের ধ্বংসের কারণ তারা স্রষ্টাকে ভুলে গেছে, তাদের সৃষ্টিকর্তাকে ভুলে গেছে। মানুষকে কখনো সৃষ্টিকর্তা হিসেবে উপাসনা করছে। জেনে রাখবেন, যদি আপনি আপনার রব সৃষ্টিকর্তাকে ভুলে যান, আপনার স্রষ্টাকে এটা যদি না বুঝেন, ভুলভাল দেবদেবতার যদি উপাসনা করেন, পরিণাম জাহান্নাম তথা নরক, এটা নিশ্চিত। এখন আপনি বলতে পারেন যে ভাইজান, পৃথিবীতে তো এতগুলো ঈশ্বর উপাসনা করা হয়, হিন্দুরা 33 কোটি দেবদেবতা উপাসনা করছে, মুসলমানরা একজনে করছে, খ্রিস্টানরা 3 জনে করছে। এখন সত্য করে ঈশ্বরের আমি 3টে বৈশিষ্ট্য বলবো। কয়টা বলবো চাচা? কয়টা? আল্লাহ হওয়ার জন্য, ক্যাপিটাল লেটারে গড হওয়ার জন্য, ঈশ্বর হওয়ার জন্য 3টে কমপক্ষে বৈশিষ্ট্য লাগবে। 3টে বৈশিষ্ট্য যদি না থাকে, সে ব্যক্তি ঈশ্বর না। সে ব্যক্তি যতই ঈশ্বর দাবি করুক, যতই গোটা বিশ্বের মানুষ তাকে ভগবান বলে পুজো করুক, ও ব্যক্তি ভগবান না। যদি 3টে বৈশিষ্ট্য না থাকে, এক, যিনি ঈশ্বর হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না। কি করবেন না চাচা? কি করবেন না? আল্লাহ কখনো জন্মগ্রহণ করতে পারে? ভগবান জন্মগ্রহণ করতে পারে? যদি কেউ বলে যে আমাদের ভগবানের আজকে জন্ম জয়ন্তী পালন করছি, যদি কেউ বলে যে আমাদের ভগবান জন্মগ্রহণ করেছেন, যে দেখবেন ওটা ভগবান না, ওটা ঈশ্বর না, ওটা ডুপ্লিকেট। এটা ডুপ্লিকেট, পরিষ্কার, ওটা প্রকৃতপক্ষে স্রষ্টা নয়। আল্লাহ বলছেন পবিত্র কোরআনুল কারীম, সূরা ইখলাস সূরা নম্বর 112 আয়াত নাম্বার 3, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেন না, আল্লাহ কোনো জন্ম নেন না। আল্লাহ যে জন্মগ্রহণ করবে, এটা আল্লাহর সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা সিফাত নয়। ভাই, আল্লাহ জন্মগ্রহণ করতে পারে চাচা? আর পাড়ায় যদি কেউ বলে যে অমুক পাড়াতে একটা ভগবান জন্মেছে, এটা হাস্যকর কথা নয়? ধরেন একটা ছেলে 7 বছরের, 10 বছরের, 12 বছরের ছেলের নাম হচ্ছে গোপাল। স্কুলে গিয়েছে 3 দিন পর, শিক্ষক বলছে, কিরে গোপাল, স্কুলে 3 দিন আসিসনি কেন? গোপাল যদি বলে যে স্যার, আমাদের পাশের বাড়িতে অমুক কাকিমার পেট থেকে একটা ভগবান হয়েছে, ওটা দেখতে গিয়েছিলাম, এই জন্য আসেনি। হাস্যকর বিষয় না ভাইজান? ঈশ্বর জন্মগ্রহণ করতে পারে না? এই কথা গীতাতে আছে, শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 3, পরিষ্কার হবে শ্রীকৃষ্ণজি তিনি বলছেন, ইয়ামাম মাজাম মানাদিম চ বিত্তলোক মহেশ্বরম আসাম্মুরা সুমেতেষু সর্ব পাপেহি প্রমুচ্ছতে। ইয়ামাম আজাম অনাদি, শ্রীকৃষ্ণ বলছে, যে ব্যক্তি এই কথা বিশ্বাস করে, ইয়ামাম, আমি শ্রীকৃষ্ণ আজাম, যিনি স্বয়ং স্রষ্টা ঈশ্বর কোন জন্মগ্রহণ করে না, সর্ব পাপেহি প্রমুচ্ছতে, এই ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। তার মানে গীতা স্পষ্ট হয়ে বলে দিচ্ছে, ঈশ্বর কখনো জন্মগ্রহণ করতে পারে না। এখন বলেন তো, কৃষ্ণ জন্মগ্রহণ করেছে কি করেনি? করেছে না? দেবকীর পুত্র কৃষ্ণ সকলেই আমরা জানি। কংস হচ্ছে তার মামা, জেলখানাতে জন্মগ্রহণ করেছে, একদম বৃষ্টির সময় মাথায় তুলে তুলে নিয়ে চলে গেছে। সবগুলো আমরা জানি কি জানি না? হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই আমরা জানি যে শ্রীকৃষ্ণ যে তিনি জন্মগ্রহণ করেছে। বলছে গীতা বলছে, ইয়ামাম আজামানাদিম চবিত্ত লোক মাহেশ্বরাম, যে ব্যক্তি বিশ্বাস করে স্রষ্টা ঈশ্বর করে জন্মগ্রহণ করে না, এই সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করবে। এমন বলেন, আমরা যে আল্লাহকে বিশ্বাস করি, আমাদের আল্লাহ জন্মগ্রহণ করেছে? আল্লাহ জন্মগ্রহণ করেছে। তার মানে গীতার আলোকে কোন স্রষ্টা সত্যিকার স্রষ্টা? কে? কৃষ্ণ না আল্লাহ? হ্যাঁ, এই যে দেখবেন আমাদের হিন্দু দাদাদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য বলছি না, জাস্ট একটা মেসেজ দিয়ে যাই। আপনাদের ঠাকুর পণ্ডিত পুরোহিত যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন, দেখবেন এই নামযজ্ঞ হয় এলাকাতে? হ্যাঁ, নামযজ্ঞ হয় না? সে করতে পারে, তাদের ধর্ম তারা পালন করবে, করতে পারে, সমস্যা নেই। কেউ দেখবেন এই নামযজ্ঞতে 3 দিন বা 7 দিন যাই যা করুক না কেন, একটা কথা বারবার বলে, হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলে কি বলে না? আমার সাদা মনে সাদা প্রশ্ন, 4টে বেদ আছে, ঋক সাম যজুর অথর্ব। 4 বেদের মধ্যে 20,536টা মন্ত্র আছে। 108 খানা উপনিষদের মধ্যে 9 থেকে 11 খানা প্রধান উপনিষদ। 4 খানা বেদের মধ্যে একটা বেদেও হরে কৃষ্ণ এই মন্ত্র নাই। এক জায়গাতে গোটা বেদ আপনি খুঁড়ে ফেলেন, 20,536টা মন্ত্র, 4 বেদের কোন জায়গায় এই মহামন্ত্র এটা নাই। কথা বুঝতে পারলেন?
আপনি বলতেন তার মানে রামায়ণে আছে। রামায়ণে গোটা রামায়ণ পড়ে ফেলেন, 7 খণ্ড যা আছে পড়ে ফেলেন, বালাখান্ড থেকে উত্তরাখণ্ড পর্যন্ত পড়ে ফেলেন, রামায়ণের মধ্যে হরে কৃষ্ণের মন্ত্র নাই, পড়তে থাকেন। তাহলে হুজুর মনে হয় মহাভারতে আছে, জানাই ভারতে তা আছে মহাভারতে। মহাভারতে 1 লাখ শ্লোক, 1 লাখ শ্লোক গোটা পড়ে ফেলেন হরে কৃষ্ণ হরে রাম, এই মন্ত্র রামায়ণ মহাভারত দুটোর মধ্যে কোনো জায়গাতেই নাই। কথা কি বুঝতে পারছেন? কোথায় আছে? রাধা তন্ত্রে আছে, কালী সন্তরণ উপনিষদে আছে, চৈতন্য চরিত্রামৃতে আছে। তবে এই শাস্ত্রগুলো মাত্র 300-400 বছর আগেকার রচনা করা, কিন্তু বেদ, রামায়ণ, মহাভারত, হরে কৃষ্ণ এই মন্ত্র কোনো জায়গায় নাই। আমি যে কথা বললাম এই কথা তো রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে না ভাইজান? আমার খুব সাদা মনে জানার আগ্রহ যে এত বড় মন্ত্র যেটা পাঠ করা হয় সব সময় জপ করছে এই 16 নাম 32 অক্ষর, অথচ এটা 4 বেদের কোনো জায়গায় নাই, রামায়ণে নাই, মহাভারতে নাই, এমনকি ভাগবত মহাপুরাণ এর মধ্যেও নাই, পদ্ম পুরাণ এটাও নেই, 18 36 পুরাণ, 18টা উপপুরাণ, 18খানা মহাপুরাণ, এই 36 পুরাণের মধ্যে অধিকাংশ পুরাণগুলোতে নেই, কয়েকটা পুরাণে আছে। তবে কি আছে? হরে কৃষ্ণ দিয়ে শুরু নাই, আছে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। শুরু হয়েছে সাথে হরে রাম, কিন্তু আমরা বলি কি এখন হরে কৃষ্ণ, মানে শাস্ত্রকে উল্টে দিয়েছি আমরা। কথা বুঝতে পারেননি মনে হয়। আবার বলি ছোট্ট করে শেষ অংশটা, ধর্মগ্রন্থে যেখানে যেখানে পাওয়া যায় ওখানে পাওয়া যায় হরে রাম 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 হরে হরে। এই হরে রাম দিয়ে শুরু, কি দিয়ে শুরু? মন্ত্র কি দিয়ে শুরু? রাম দিয়ে। কিন্তু সমাজে পড়া হয় কিভাবে? হিন্দু সমাজে কি দিয়ে? হরে কৃষ্ণ কৃষ্ণ দিয়ে শুরু করছে। ওই শাস্ত্রে কিন্তু কৃষ্ণ দিয়ে শুরু নাই, কি দিয়ে আছে? রাম দিয়ে। মানে এখানে উল্টে দিয়েছে, মানে আমাদের হুজুররা যেমন করে, এরা হিন্দু ঠাকুররা করছে, শাস্ত্রে নাই, এই ধর্ম পালন করছে, মানুষের টাকা পয়সা নিয়ে কীর্তনের নিয়ে চলে যাচ্ছে, আছে না ভাইজান? আমাদের মৌলবীদের মধ্যে কিন্তু আছে, বাপ মারা গেছে, হুজুর দেখবেন আপনার বাড়ির আশেপাশে ভুনমন করে মাছ চিপে ঘুরে বেড়ায়। কেন? এসে আপনার বাপ মারা গেছে, হুজুর দেখবেন ধারিয়ালা হুজুর টুপিরে আপনার বাড়ির পাশে ভুনমুন করে ঘুরে বেড়াচ্ছে, এসে আপনার পিঠে হাত বলে, বাবা সবার বাবা তো চিরকাল বেঁচে থাকে না ভাই, তোমার বাবা মারা গেছে। আর কাঁদো কাঁদো কণ্ঠে বলবে, কেন জানেন? কারণ ও চাচ্ছে যে তোর বাপ তো মারা গেছে, এই যে 40 খানা হবে না, এটা আমাকে একটু দাওয়াত দিস, মিলাদের অর্ডারটা যেন আমিই পাই। কথা বুঝতে পারলেন না ভাইজান? হুজুর কিন্তু জানে বাপ মারা গেলে 40 খানা ইসলামে নাই, 3 দিন আর 7 দিনে 11 দিনে মিলাদ টিলাদ নাই, এটা হুজুর কিন্তু জানে। কিন্তু হুজুর এটা বলবে না, কেন বলবে না? কারণ 3 দিন 7 দিন 40 দিন এই খানা, কমপক্ষে একজন মানুষ মারা গেলে হুজুরের 10 থেকে 12 হাজার টাকা লাভ আছে, কেন বলতে যাবে? কথা বুঝতে পারছেন না ভাইজান? তো যারা হরে কৃষ্ণ এই মহামন্ত্র জপ করছে, এটা 4 বেদের কোন জায়গায় নাই, তারপরেও তারা করছে কি করছে না? মুসলমানদের মধ্যেও এটা দেখা যায়, হিন্দুদের মধ্যেও দেখা যায় যে ধর্মে গ্রন্থে নাই, কিন্তু আচরণ আমরা সেগুলোই পালন করছি। তাই প্রথম কথা, যিনি ঈশ্বর হবেন তিনি কখনো জন্মগ্রহণ করবেন না। যে ঈশ্বর জন্মগ্রহণ করে সে ঈশ্বরই না। এখন দেখেন কোন ঈশ্বর জন্মগ্রহণ করেছে? যে জন্মগ্রহণ করেছে সে ঈশ্বর না। 2, যিনি মৃত্যুবরণ করে উনি ঈশ্বর না। ভাই ভগবান মারা যেতে পারে? আমার সঙ্গে 2020 সালে 6 এবং 7 অক্টোবর কলকাতা বাপ্টিস্ট চার্চের মধ্যে একজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে আমার ডিবেট হয়েছিল। প্রথম দিন যে ডিবেট হয়েছিল সেটার নাম হচ্ছে সালভেশন, কোরআন অ্যান্ড বাইবেল, তথা জান্নাতে কারা যাবে, মুসলমান না খ্রিস্টান, এই টপিকের উপরে। তো খ্রিস্টানের পাদ্রীকে একটা পর্যায়ে প্রশ্ন করে বলেছিলাম যে পাদ্রীজি, আপনাদের বাইবেল বারবার একটা কথা বলছে যে জিসাস ক্রাইস্ট তিনি হচ্ছেন ঈশ্বর, আপনি যিশুকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করছেন, ঠিক আছে, এটা বাইবেলের গসপেল অফ জন 20 অধ্যায় 1 থেকে 4 নম্বর ভার্স বলছে যে যিশু খ্রিস্ট মানে খ্রিস্টানদের ঈশ্বরকে ইহুদিরা হত্যা করেছে ক্রুশে ঝুলিয়ে। ভাই দেখেছেন না? দেখা যায় কি যায় না? যিশুকে ঝুলিয়ে রেখেছে, দেখবেন উনি কে? উনি খ্রিস্টানদের ঈশ্বর। কি করেছে? ইহুদিরা মেরে টাঙিয়ে রেখেছে, একদম মানুষের ঈশ্বরকে মেরে ফেলেছে। চিন্তা করেছেন? কে মেরে ফেলেছে চাচা? মানুষে। ইহুদিরা খ্রিস্টানদের ভগবানকে মেরে ফেলেছে। চিন্তা করা যায়? মানুষ ভগবানকে মেরে ফেলেছে, যে টাঙিয়ে রেখে দিয়েছে একদম। বাইবেল বলছে গসপেল অফ জন 20 অধ্যায় 1 থেকে 4 নম্বর ভার্স, শুধু মেরে ফেলেনি, ভগবানকে সঙ্গে সঙ্গে তারা
কবর দিয়ে দিয়েছে। 3 দিন কবরে ছিল ভগবান। চতুর্থ দিন রবিবার ভোরবেলায় কুয়াশার মধ্যে দিয়ে উঠতে উঠতে ভগবান আকাশে চলে গেছে। এটা কাদের ভগবান? খ্রিস্টানদের ভগবান। তো পাদ্রীজিকে বলেছিলেন যে পাদ্রীজি, বাইবেল বলছে আপনার ভগবান থেকে 3 দিন কবরের মধ্যে পোতা ছিল মরা অবস্থায়, তো আপনার ভগবান যদি 3 দিন মরা অবস্থায় কবরে থাকে, তো এই 3 দিন গোটা বিশ্বজগৎ কে চালিয়েছিল? আপনার বাপ। আল্লাহ যদি মারা যায় 3 দিনের জন্য, স্রষ্টা যদি মারা যায় 3 দিনের জন্য, তো সৃষ্টি জগৎকে কে চালিয়েছে? ভাই প্রশ্ন আসে কি আসে না? তাই যিনি ভগবান হবেন, ঈশ্বর হবেন, তিনি কখনো মৃত্যুবরণ করতে পারে না। কৃষ্ণজি তিনিও মৃত্যুবরণ করেছে, রামচন্দ্র তিনিও মৃত্যুবরণ করেছে। একাধিক মহাভারত এবং বিষ্ণু পুরাণের মধ্যে জায়গায় জায়গায় লেখা আছে শ্রীকৃষ্ণের পায়ে আঘাত লেগে তীর দিয়ে তাকে হত্যা করা হয়েছে। রামচন্দ্র মৃত্যুবরণ করেছে, তারও সমাধি দেওয়া হয়েছে, একাধিক পুরাণ গ্রন্থে লেখা আছে। এখন বলেন, যিনি মারা যায় তিনি কি ভগবান হতে পারে? তিনি কি ভগবান হতে পারে? আমাদের আল্লাহ কি মারা গেছে? আমাদের আল্লাহ মারা গেছে? শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় 10 শ্লোক নম্বর 3 শ্রীকৃষ্ণ আবার বলছে, যে ব্যক্তি বিশ্বাস করে আমি স্বয়ং স্রষ্টা, অনাদি তথা মৃত্যু রহিত, যার কোনো মৃত্যু নেই, অবিনাশী, যার কোনো ধ্বংস নেই, সর্ব পাপে হি প্রমুচ্যতে, এই ব্যক্তির সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। মানে আপনি যদি সত্যিকার ঈশ্বরকে খুঁজতে চান, এই দুটো বৈশিষ্ট্য মাস্ট লাগবে। 1, ঈশ্বর কোনো জন্মগ্রহণ করবে না। 2, ঈশ্বর কোনো মৃত্যুবরণ করবে না। এখন আপনি যে ঈশ্বরকে পুজো করছেন, একবার চিন্তা করে দেখেন, আপনার ভগবান বা ঈশ্বর বা আল্লাহ বা গড ও কি জন্মগ্রহণ করেছে? যদি করে, হিন্দু ধর্মগ্রন্থ বলছে ও আল্লাহ না, ও স্রষ্টা না। যদি মারা যায়, ও ভগবান না। 3 নম্বর একটা পয়েন্ট, যিনি সত্যিকার ঈশ্বর হবেন তাকে মনুষ্যের চোখ দিয়ে দেখতে পাবে না, আল্লাহকে চোখ দিয়ে দেখা যাবে না। যিনি সত্যিকার ঈশ্বর, যত বড় আপনি যোগী পুরুষ হয়ে যান না কেন, যত বড় আপনি আধ্যাত্মিক পুরুষ হয়ে যান না কেন, এই দুনিয়ার দৈব চোখ দিয়ে আপনি ঈশ্বর তথা আল্লাহকে দর্শন করতে পারবেন না। এটা সম্ভবই নয়। শ্রীকৃষ্ণকে অর্জুন বারবার দর্শন করতে চেয়েছিল। শ্রীমদ্ ভাগবত গীতায় 11 নম্বর অধ্যায় বিশ্বরূপ দর্শন অধ্যায় আছে। শ্রীকৃষ্ণকে অর্জুন বলছে যে প্রভু আপনাকে দেখতে চাই। শ্রীকৃষ্ণ বলছে তুমি দেখতে পাবে না। অবশ্যই শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে দৈব চোখ দিয়ে দেয়, শ্রীকৃষ্ণ যখন বিশ্বরূপ দর্শন করায়, অর্জুন উল্টে ওয়াকদান হয়ে ওখানে পড়েছিল। তার মানে স্রষ্টাকে দেখা যায়? কথা বলেন, যিনি স্রষ্টা আল্লাহ হবেন তাকে দেখা সম্ভব? তাকে দেখা সম্ভব নয়। মুসা আসলামের ঘটনা মনে পড়ে আপনার? আমাদের নবী মুসা আল্লাহ বলছে, আল্লাহ ফেরেশতাকে তো 1 থাপ্পড় মেরে অন্ধ করে দিয়েছিল। কে? মুসা নবী। একটা মানুষ রাস্তাতে যাচ্ছে, 1 থাপ্পড় মেরে বের ফেলেছিল। এত রাগ। আমাদের নবীকে আসমানে ধরেছিল। কি আবার আল্লাহ কত রাকাত নামাজ দিয়েছে? আমাদের নবী বলছে 50। যান ঘুরে যান, আল্লাহ কাছে যান, নামাজ কমিয়ে নিয়ে আসেন। কত বড় পালওয়ান দেখেছেন? দুনিয়াতে ক্ষমতা চলে, আকাশে চলে, 2 জায়গাতে। এত বড় নবী মুসা আল্লাহকে বলছে, আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলছে, মুসা আমাকে দেখতে পাবে না। বলছে, না আল্লাহ আমি দেখবো। বারবার আল্লাহকে বলে, আল্লাহ হচ্ছে মুসা দেখতে পাবে না। বলছে, আল্লাহ আমি দেখতে চাই, মন খুব চাই, আল্লাহ তোমাকে একবার আমি দর্শন করব। আল্লাহ কোরআন সূরা আরাফ 143 নম্বর আয়াতে বলছে, মুসা লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। চিন্তা করছেন, মুসা আসলাম এত বড় নবী আল্লাহকে দেখতে পায় না। আমাদের নবী তিনি মেরাজে গিয়েছেন, আমাদের নবী সচক্ষে আল্লাহকে দেখেন নাই। কিন্তু অনেক মৌলবী সাহেব মাঝে মধ্যে বলে আল্লাহকে দেখেছি, বলে না ভাইজান? আবার অনেক হিন্দু পণ্ডিত বলে আমি ঈশ্বরের দর্শন লাভ করেছি। অনেক জায়গায় বলে এটা জাগ্রত দেবী আছে, জাগ্রত দেবী। কে? মা কালী হচ্ছে জাগ্রত দেবী। ভাই বলে না ভাইজান, জেনেবেন ভগবান বা ঈশ্বরকে কোন মানুষ তার দৈব চোখ দ্বারা দেখা সম্ভব নয়। এই কথা আছে কেন উপনিষদ অধ্যায় নম্বর 1 শ্লোক নম্বর 5 এবং 6। কোরআনেও যেমন আছে, উপনিষদে আছে। কি বলছে? ব্রহ্মাজি তিনি বলছেন, এন্না মানসেনা মানুতে হুনা মাহুর মাতাং তদেব ব্রহ্মাত্মাম বেদ্দিনে দাঙ্গেদিতামুপাসতে এনা চক্ষত পশ্যতি এনা চক্ষতে পশ্যতি তদেব ব্রহ্মাত্মাম বেদ্দিনে দাঙ্গেদিতামুপাসতে।
যে ব্যক্তি বলে মহান স্রষ্টা ঈশ্বরকে আমি এই চোখ দ্বারা দেখেছি, সে সত্যিকার ঈশ্বরকে দেখে নি। কারণ যিনি ঈশ্বর হবেন তাকে মানুষ এই চোখ দ্বারা দেখতে পাবে না। যদি স্বর্গে যায়, স্বর্গের চোখ দিয়ে আল্লাহকে দেখা যায়, জান্নাতে চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাবেন, দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ বা ভগবানকে দেখা যাবে না। তার জন্য আমি বলি, যদি হিন্দু ঠাকুর হোক আর মুসলমান মৌলবি হোক, যেই বলবে আমি ভগবান বা আল্লাহকে দেখেছি, জেনে রাখবেন দুটো টাটকা কাঁচা পাক্কা ভণ্ড। ও মৌলবি হোক আর ঠাকুর হোক, দুটো মালই সমান। মৌলবিও যদি বলে আমি আল্লাহকে দেখেছি, যেন এই মালটা পাক্কা ভণ্ড। ও ঠাকুরও যদি বলে আমি ভগবানকে দেখেছি, সাক্ষাৎ আমার চলে এসেছে, এই মাল আরো ডবল ভণ্ড। কারণ যিনি ভগবান হবেন, গীতা বলছে, কেন উপনিষদ বলছে ঈশ্বরকে চোখ দ্বারা দেখা সম্ভব নয়। তো শাস্ত্র মানবো না তোমাকে মানবো? কথা বুঝতে পারলেন না ভাইজান? শাস্ত্র মানবো না তোমাকে মানবো? মহান সত্তা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা, আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। কিছু প্রশ্ন উত্তর এসেছে, দেব না চলে যাব? বিশেষ ঘোষণা, আমার যারা প্রোগ্রাম নেওয়ার জন্য আপনারা বারবার ফোন করছেন বা প্রোগ্রাম চাচ্ছেন, আমার প্রোগ্রাম নেওয়ার আগে দুটো শর্ত আছে। প্রায় 300 কিলোমিটার অতিবাহিত করে এসেছি, 300 কিলোমিটার যেতে হবে আমাকে, তাই না ভাইজান? আমাকে তার হেলিকপ্টার কিনে দেননি, কিনে দিয়েছেন নাকি? না, আমাকে হেলিকপ্টারে মোদির মতো নিয়ে আসবেন। যদি নিয়ে আসেন তার কোনো শর্ত থাকবে না। তো সেক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে, ডেট নেওয়ার আগে টাইমটা ঠিক করে জেনে রাখবেন। রাত্রি 11:30-এর পরে 1 সেকেন্ড প্রোগ্রাম হবে না। কি বললাম? যদি আমাকে নিয়ে প্রোগ্রাম করতে চান, রাত্রি 11:30টার দিকে স্টেজ থেকে নেমে পড়বো, যখনই দেন। যে 11টার দিকে দেন, 30 মিনিট আলোচনা নেমে পড়বো। 11:30-এর পরে আর আলোচনা হবে না। আর 2 নম্বর কথা, যে আমি গোটা পশ্চিম বাংলাতে প্রায় 7 থেকে 8 বছর প্রোগ্রাম করছি। 700 থেকে 800 প্রোগ্রাম প্রায় করা হয়ে গেছে আমাদের পশ্চিমবাংলায়। বাংলাদেশেও আলহামদুলিল্লাহ কয়েক হাজার হয়ে গেছে। তো সেক্ষেত্রে পশ্চিম বাংলাতে সরাসরি আমি ছাড়া কেউ প্রোগ্রাম দেয় না। কথা বুঝতে পারছেন? কারণ আজকে এখানে প্রোগ্রাম করছি, 8টা প্রোগ্রামে ফেসবুকে দেখছি যে আমার মুর্শিদাবাদের লালগোলাতে নাকি আমার প্রোগ্রাম আছে। আমি জানি না, কিন্তু আমি ডেট দিয়েছি এখানে। কথা বুঝতে পারছেন? এই কয়েকদিন আগে দেখছি যে আমি প্রোগ্রাম এক জায়গায়, পোস্টার দেখছি 2-3টে ছাপে ঘুরে বেড়াচ্ছে। এই কথা জেনে রাখবেন, আমি ছাড়া আমার প্রোগ্রাম পশ্চিমবাংলায় কেউ দেয় না। বাংলাদেশে আছে, কয়েকজন আছে, তারা দেয়, কিন্তু পশ্চিমবাংলায় কথা ফাইনাল যতক্ষণ আমার মুখ থেকে না শুনছেন, ততক্ষণ পর্যন্ত প্রোগ্রাম এটা ফাইনাল হবে না। মানে আমি ফাইনাল করি প্রোগ্রাম। কথা বুঝতে পারলেন? 1, 2, হ্যাঁ, ফোন রিসিভ আমরা অফিস থেকে করতে পারে, কিন্তু প্রোগ্রাম ফাইনাল ডেট আমি দেবো। কথা বুঝতে পারলেন? আর 2 নম্বর কি বললাম, যদি রাত্রি 11:30-এ আমার আলোচনা শেষ করতে পারেন, তাহলে আমাকে দাওয়াত দেবেন, অন্যথায় দাওয়াত দেবেন না। আলোচনার শেষে বলে কেউ যে ভাই আর 5 মিনিট আর 10 মিনিট, এরকম কোনো এক্সকিউজ নেব না। জাস্ট আজকে আমি আপনাদের কাছে ঘোষণা করে দিলাম। আর এর আগে থেকে ঘোষণা দেওয়া ছিল 12টা, কিন্তু এবছরে রাত্রি 11:30-এ শেষ। এটা আস্তে আস্তে 11টাতে ভিড়বে। আর যদি বলেন যে না ভাই 12টা করলে কি হয়, করব, তাহলে কন্ট্যাক্ট করব, বলবো 20,000 টাকা আগে দেন, 12টা কেন 2টার দিকে তুলবেন আমাকে, যখন বলবেন তখন তুলবো, উঠে পড়বো। কথা বুঝতে পারলেন না ভাইজান? কারণ দাওয়াতি কাজের জন্য আমরা আসি, জাস্ট আমাদের অন্য কোনো উদ্দেশ্য নয়, বা প্রোগ্রামের জন্য যে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে আমরা আসছি এমনটাও নয়। তাই রাত্রি 1টার দিকে তুলে দিবেন, 2:30 পর্যন্ত চলবে, 12টার দিকে তুলে দিবেন, 1:30টা পর্যন্ত চলবে, হ্যাঁ ভাই এটা পারবো না। হ্যাঁ, এটা যারা কন্ট্যাক্ট করে বক্তব্য দিচ্ছে, 20,000 টাকা দিয়ে দিচ্ছেন, তারা এসে 2টো পর্যন্ত আলোচনা করুক, কোনো সমস্যা নাই। তা আমাদেরকে 20-30,000 টাকা দিয়ে দিবেন। যদি বলেন যে ভোরবেলাতে আলোচনা করতে হবে, ভোরবেলাতে আলোচনা করবো, তাহলে শুকরিয়া। 1, ফিতরা অর্থ দিয়ে না টাকা দিয়ে? এই বিষয়ে পরে আমার একটা লেখা বই আছে, আজকে গাড়িতে হয়তো বা পেয়ে যাবেন। ফিতরা দেবেন খাবার দিয়ে। কি দিয়ে? কি দিয়ে? সহিহ বুখারী 503 নম্বর। আল্লাহ নবী বলছেন যাকাতুল ফিতরকে ফরজ করেছে তোয়াম, খাদ্য দিয়ে। কি দিয়ে? খাদ্য দিয়ে। একজন মেয়ে বা একটা পুরুষ মানুষের বয়স 70 পার হয়ে গেছে, বার্ধক্য নেমে এসেছে, রোজা করা সম্ভব না, এ কি দিবে? ফিদিয়া দিবে। ফিদিয়া কি দিবে? আল্লাহ কোরআনে ফিদিয়ার কথা কি টাকার কথা বলেছে না তোয়ামের কথা বলেছে? হ্যাঁ, তোয়ামের কথা বলেছে। সূরা বাকারা 87 নম্বর আয়াত। তাহলে বোঝা গেল মানে রোজার কাফারা কি? রোজার কাফারা টাকা না খাবার? খাবার। ফিতরা কিসের কাফারা? সুনান আবু দাউদ 1628 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন ফিতরাকে ফরজ করা হয়েছে এক মাস মানুষ যে রোজা রেখেছে, এই রোজার মধ্যে যে ত্রুটি বিচ্যুতি হয়েছে, এই ত্রুটি বিচ্যুতি পূরণকারী হচ্ছে ফিতরা।
কিসের পূরণকারী? ফিতরা কেন আপনি দেন? 1 মাস রোজা রেখেছেন, রোজার মধ্যে যে ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, ফিতরা দিয়ে রোজাকে সম্পূর্ণ করা হয়। তো ফিতরা কেন দিচ্ছেন? রোজার কাফরা হিসাবে, রোজার ত্রুটি বিচ্যুতির কাফরা হিসাবে। তাহলে কি দিয়ে দিতে হবে? খাবার দিয়ে। আচ্ছা, রোজাতে যখন থাকেন তখন কি থেকে দূরে থাকেন? খাবার থেকে না টাকা থেকে? হ্যাঁ, খাবার থেকে। তো রোজার যদি কাফরা ফিতরা হয় তাহলে কি দিয়ে ফিতরা আদায় করবেন? হাদিস তো 10 জন খানিক আপনাকে শুনিয়ে দেওয়া যাবে। সহিহ বুখারী 1503 নম্বর একটা হাদিসে যথেষ্ট আল্লাহ নবী বলেছেন জাকাতুল ফিতরকে ফরজ করেছে তাম, খাদ্য দিয়ে, টাকা দিয়ে ফিতরা দিতে হবে। এই মর্মে কোনো সহিহ তো দূর করে জাল কোনো হাদিসও নবী থেকে প্রমাণ পাওয়া যায় না। কোন সাহাবী নির্দিষ্ট নাম দিয়ে তার টাকা দিয়ে ফিতরা দিয়েছে এরকম তো জাল হাদিসে পাওয়া যায় না। তাবাইনের যুগে ফিতরা টাকা দিয়ে দিয়েছে কয়েকটা রিওয়ায়াত হাসান বাসরি থেকে, উমর বিন আব্দুল আজিজ থেকে পাওয়া যায়। তো ওরা তো তাবেঈ, আহলে হাদিস আগে নবীকে দেখে, তারপর সাহাবীকে দেখে, তারপর তাবেঈদেরকে দেখে। তো ভাই বলেন তো, যদি বলেন যে না হুজুর তাবেঈদের যে এটাকে আমরা দলিল বানিয়ে নিব, তো তাবেঈরা 41 টাকা তারাবির নামাজ পড়েছে। যারা এখন তাবেঈর দলিল দিয়ে টাকা দিয়ে ফিতরা দিচ্ছেন, সামনে রমাদান মাসে 41 টাকা তারাবি পড়বেন। কত রাকাত? কত রাকাত চাচা? যারা যারা টাকা দিয়ে ফিতরা আদায় করার জন্য মারামারি করছে, এদিকে বলবেন কেন? দলিল কি? বলে ওমর বিন আব্দুল আজিজ। কে বলেন তো দলিল কি? ওমর বিন আব্দুল আজিজ তার খিলাফতের সময় টাকার কথা বলে দিয়েছিলেন। কথা বুঝতে পারছেন না ভাইজান? আরে ওই ওমর বিন আব্দুল আজিজই তার জামানা 101 হিজরিতে মদিনাতে তার নেতৃত্বে 41 টাকা তারাবি জামাত হয়েছে। এখন 41 টাকা তুই পড়। একটা মান মার একটা মান মানে তাই হয় নাকি? ওকে 41 টাকা তারাবি পড়িয়ে নেবেন। শুকরিয়া। মাদ্রাসায় ফিতরার টাকা দেওয়া যাবে কি জানা? ফিতরার হকদার আর যাকাতের হকদার সমান নয়। যাকাতুল ফিতর আর যাকাতের মধ্যে পার্থক্য আছে। যাকাত এটা নিসাবের উপরে নির্ভর করে, ফিতরা নিসাবের উপরে নির্ভর করে না। যাকাত আর ফিতরার মধ্যে পার্থক্য আছে। অতএব এ থেকে বোঝা যায়, এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন ফিতরা এটা শুধু মিসকিনদের হক। মাদ্রাসায় কোনো যদি খাসভাবে কোনো মিসকিন থাকে, মিসকিনের ফান্ড থাকে, তাহলে দিতে পারবেন। কিন্তু এই টাকা উমুমভাবে আমভাবে মাদ্রাসায় দিয়ে দিবেন, যে কোনো খাতে ব্যবহার করবে না। শুধু মিসকিন, ফকির এবং মিসকিন তাদের হক, এছাড়া অন্য কারো হক নয়। আদম আলাইহিস সালাম যদি মুসলিম হয়, তাহলে হিন্দুরা অন্য ধর্ম কিভাবে এলো? মানে পৃথিবীর প্রথম মানুষ যদি মুসলিম হয়, তাহলে এত ধর্ম আসলো কিভাবে? এটা তো প্রশ্ন। তো পৃথিবীতে যদি আমাদের ভারতবর্ষে প্রথমে কয়টা রাজনৈতিক দল ছিল? একটাই ছিল। এখন কতগুলো হয়েছে? কয়েকশো হয়ে গেছে। কেন? মতবিরোধের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে তিনি মুসলিমই পাঠিয়েছেন, তারপরে কিছু মানুষ মুসা আলাইহিস সালামকে নিয়ে আলাদা হয়ে গেল। তারা দাবি করলো না, মুসার পরে কোনো নবী আসবে না, কোনো কিতাব মানবো না। এদেরকে কি বলা হয়? ইহুদি। কি ধর্ম? ইহুদি। খ্রিস্টানরা কি বললো? না, ইনজিলের পরে কোনো নবীকে মানবো না, ইনজিলের পরে কোনো রাসূলকে মানবো না, আসমানি গ্রন্থকে মানবো না। এরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানিয়ে ফেললো। এরা আলাদা পার্থক্য হয়ে গেল খ্রিস্টান। কথা বুঝতে পারছেন? তো ধর্মগুলো তৈরি করেছে কারা? কারা? মানুষরা মতভেদ করে, নিজেরা মতভেদ করে তারা ধর্ম তৈরি করেছে। আল্লাহ একটা ধর্মে পাঠিয়েছেন, মানুষের মতভেদের কারণে এতগুলো ধর্মগুলো তৈরি হয়ে গেছে। এত লম্বা প্রশ্ন উত্তর দেওয়া যাবে না। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মতো উত্তর দিতে হবে, জি না আর জি হ্যাঁ, মানে এইভাবে। আল্লাহ তাআলা কোরআনে মুসলিম বলেছে, তাহলে আমরা আহলে হাদিস কেন বলি? চমৎকার প্রশ্ন। হ্যাঁ না উত্তর দিলে তো বিপদ। এই প্রশ্ন কার একটু হাত তোলেন তো ভাইজান। মারবো না। হ্যাঁ, কে প্রশ্নটা করেছেন? মানে আল্লাহ আমাদের কোরআনে মুসলিম নাম রেখেছে, কিন্তু আমরা নিজেকে আহলে হাদিস কেন বলছি? এটা একটা দল মনে হয়ে যাচ্ছে না ভাইজান? তাই তো, এটা তো মনে হয়। আচ্ছা, প্রশ্নটা কে করেছেন একটু তোলেন না রে হাত। না, নাম ছিল না, মনে ফেরেশতা এসেছিল নাকি? মানুষ নয়, প্রশ্ন করে রেখে দিয়েছে। আচ্ছা, কেউ কি মনে করেন যে আমাদের নাম শুধু মুসলিম বলা উচিত, আহলে হাদিস পরিচয় বলা উচিত নয়? কেউ কি এখানে আছেন? যে থাকেন এমনি হাত তোলেন। কেউ নাই? তুমি ওঠো তো। নাম কি তোমার? মুশাররফ হোসেন, মাশাআল্লাহ। আচ্ছা, এর নাম হচ্ছে কি? মুশাররফ হোসেন। আল্লাহ কোরআন আমাদের নাম কি রেখেছে? মুসলিম। মুশাররফ নাম কে দিয়েছে তোমাকে? আব্বা দিয়েছে না? তো তোমার যখন নাম জিজ্ঞেস করলাম, তুমি বাপের দেওয়া নাম দিয়ে পরিচয় দিলে, আল্লাহ দেওয়া নাম দিয়ে তো পরিচয় দিলে না, তাই না?
তো আল্লাহ যেহেতু আমাদের নাম মুসলিম রেখেছে, তো নতুন করে একটা নাম রাখার দরকার কি? মুশারফ, নাট, বল্টু, ঝান্টু, বল এই নাম রাখা হয় না ভাইজান? আল্লাহ আমাদের কোরআন নাম রেখেছে কি? বিয়ান্না মুসলিমুন, তোমরা বলো সাক্ষী থেকে তুমি মুসলিম। সূরা আলে ইমরান 64, সূরা হামিদ শাজদা আয়াত নম্বর 34, আলে ইমরান আয়াত নম্বর 2, বিভিন্ন জায়গায় আল্লাহ বলেছে তোমার নাম রাখার জন্য মুসলিম। তো সবার নাম মুসলিম হওয়া উচিত, নতুন করে নাম রাখার দরকার ছিল না। যে বলছে প্রশ্ন করে সেরও একটা আলাদা স্পষ্ট নাম আছে না নাই? তখন বোঝা গেল যে এই মুসলিম নামে রাখার পরেও স্বতন্ত্র অন্য নাম সিফাতি নাম রাখা যায়। কোরআনে একটা, কোরআনের নাম কয় গেলা? 99-এর অধিক কোরআনের নাম আছে। আল্লাহ একজন, আল্লাহর নাম কয়টা? 99-এর উপরের নাম আছে। নবী এক, মুহাম্মদ রাসূলুল্লাহ, তার নাম কতগুলো? অনেকগুলো। আল মাহি, আল আকিব, আল মুদাসসির, অনেকগুলো নাম। তার মানে বোঝা গেল ভালো জিনিসের নাম বা গুণ, সিফাত, বৈশিষ্ট্য, অ্যাট্রিবিউটস অনেকগুলো হতে পারে। মুসলমান আমরা আহলুল হাদিস কেন? কারণ আমরা কোরআন হাদিসকে ফলো করি। যার বিরুদ্ধে যাবে যাক্কা, কোরআন হাদিসে যা আছে তাই মানবো। এটা আমাদের নাম নয়, এটা সিফাত। এটা কি? এটা কি? রহমান, এটা আল্লাহর নাম নয়, এটা কি? আল্লাহ সিফাত। তিনি ক্ষমাশীল, তার জন্য তিনি আর রহমান। শুকরিয়া। ছোট বাচ্চার খতনা কি, ফিতরা কি কারণে দেওয়া হয়? ছোট বাচ্চার ফিতরা কেন আপনি দিচ্ছেন? ফিতরা এটা প্রথমত ফরজ আল্লাহ করে দিয়েছেন, সহিহ বুখারী 503 নম্বর। দাস দাসী ছোট বড় সবার জন্য আল্লাহ এটা দিয়ে দিয়েছে। এটা প্রথম হিকমা যে আল্লাহ ফরজ। আর এই ফরজের ফজিলত কি? যারা সিয়াম পালন করছেন তাদের ত্রুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার ত্রুটিকে সম্পূর্ণ করে দেয়। আর 2, যেসব গরিব দুস্থ মানুষ আছে তাদের সহযোগিতা। এর টোটাল 3টে হচ্ছে এই ফিতরার হিকমা। বিস্তীর্ণ জানার জন্য আমার লেখা বই আছে, বইটা নিয়ে নিতে পারেন। কেউ যদি ভাইয়ের জমি বেশি করে খায় তাহলে তার কি শাস্তি হবে? জান্নাতে যাবেন। কে? মানে যে জমি দখল করে নিয়েছে, মানে আপনার করে নিয়েছে না, ধৈর্য ধারণ করেন, ভাইয়ের জন্য দোয়া করেন, শিরক থেকে দূরে থাকেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। মাজান নেওয়া হয়েছে। আর যে খেয়েছে দেখবেন সেদিন আপনার ভাইয়ের এই কাঁধের উপরে যতটুকু জমি নিয়েছে তার 7 গুণ জমি তার কাঁধে দিয়ে দিয়েছে, গোটা কিয়ামত নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কথা বুঝতে পারলেন না? এটা তার শাস্তি। গণতন্ত্র এবং ভোট দেওয়া কি শিরিক? ভোট দেওয়া কখনো শিরিক হয়, কখনো ফরজ হয়, কখনো বেদাত হয়, কখনো হারাম হয়, কখনো মুস্তাহাব হয়। ভোট দেওয়া ডাইরেক্ট হারাম বা শিরিক ফতোয়া দেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন? ভোট দেওয়া কখনো শিরিক হয়, কখনো মুস্তাহাব হয়, কখনো ওয়াজিব হয়ে যায়, কখনো না দিলে আবার গুনাহ হয়। তাই ডাইরেক্ট বাংলাদেশের উলামাদের ফতোয়া শুনেছেন, বা শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে ভোট দেওয়া শিরিক। বাংলাদেশের ফতোয়া বাংলাদেশে চলবে, ইন্ডিয়াতে চলবে না। কিছু কিছু ফতোয়া আছে যেগুলো রাষ্ট্রের পরিবর্তে ফতোয়া পরিবর্তন হয়। কেন? বাংলাদেশে যে দারুল আমানের অন্তর্ভুক্ত, ভারতকে দারুল আমান নয়। তাই এই রাষ্ট্রীয় সিদ্ধান্ত হুদুদগুলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব দেশ ভিত্তিক পার্থক্য হয়ে যাবে। ছোট্ট একটা কথা বলে দিই, ভোট যখন সামনে, আর প্রশ্ন করেছেন সব উত্তর দিতে এমনটি নয়, যেটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন। ভোট দেওয়া কখন শিরক হয়, কখনো হারাম হয়, আর কখনো দেওয়াটা জরুরি হয়ে যায়। প্রথম, সৌদি আরব ইসলামী রাষ্ট্র, কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। সৌদি আরবে যদি কোনো একটা গোত্র বেরিয়ে আসে, বিদ্রোহী দল যদি বেরিয়ে আসে, দিয়ে তারা বলছে যে আমরা কোরআনের আইন চাই না, আমরা ব্রিটেন ল চাই, মানে আধুনিক মডার্ন ল চাই। সৌদি আরবের কোনো নাগরিক যদি প্রতিবাদ করে অন্য একটা রাজনৈতিক দল তৈরি করে ফেলে এবং তারা ভোটে দাঁড়ায়, এদেরকে ভোট দেওয়ার শিরিক হবে। কি হবে? কি হবে? কেন শিরিক হবে? কারণ আল্লাহর বিধানের পরিবর্তে মানব রচিত বিধান দিতে আসছে। কথা বুঝতে পারছেন? তাই এই মানব রচিত বিধান যারা চায়, মডার্ন ল চায়, তাকে ভোট দেওয়া কি হবে? শিরিক। এটা 1 নাম্বার। কখন ভোট দেওয়া বৈধ এবং গুরুত্বপূর্ণ একটা ইস্যু সামনে রেখে বুঝতে পারবেন। ধরেন একজনের নাম নাট, একজনের নাম বল্টু। নাট খুব খাটাস, বদমাস। ও যদি ক্ষমতায় থাকে মুসলমানের উপরে নির্যাতন করে, মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না, হাজার রকমের সমস্যা করে, মুসলমানকে পিছিয়ে রাখে। যিনি ক্ষমতায় আছেন নাট, বুঝতে পারলেন না ভাইজান? ইনিও অমুসলিম, ইনিও কাফের, কোনো সন্দেহ নেই। আর তার বিরোধী দল হচ্ছে বল্টু। কি নাম বললাম? বিরোধী দল কি? বল্টু। সেও মুসলিম, সেও কাফের, কোনো সমস্যা নেই, দুজনেও মুসলিম। কিন্তু বল্টু যদি ক্ষমতায় আসে, তা মুসলমানকে নির্যাতন করবে না,
মুসলমানের মসজিদে যেতে বাধা দেবে না, মুসলমানকে কুরবানি দিতে বাধা দেবে না, ধর্ম নিয়ে রং দেখিয়ে রাজনীতি করবে না, এটাকে বল্টু। কথা বুঝতে পারলেন? এখন আপনি জানছেন যদি নাট যদি ক্ষমতায় আরেকবারে চলে আসে তাহলে মুসলমানদের উপরে নির্যাতন আরো বাড়িয়ে দেবে। কথা বুঝতে পারছেন? এবং এটা আপনি জানেন যে মুসলমানরা যদি ভোটের জোর এত বেশি, এত পার্সেন্ট ভোট আছে যে বল্টু যদি ক্ষমতায় আসে তাহলে নাট ক্ষমতা থেকে পড়ে যাবে। অতএব এই সময় বল্টুকে ভোট দেওয়া মুসলমানের জন্য অলঙ্ঘনীয় দায়িত্ব, বাধ্যতামূলক। কথা কি বুঝতে পারলেন? মনে বুঝেননি? ক্ষমতায় কে আছে, কোন রং কোন ধর্মের, এটা মুসলমানরা দেখে না। দুটোই কাফের হোক, দুটোই অমুসলিম হোক, কিন্তু যে রাষ্ট্রকে শান্তশিষ্টভাবে চালায়, ধর্ম নিয়ে রাজনীতি করে না, মুসলমানকে ধর্ম পালনে বাধা দেবে না, ধর্মের নামে নির্যাতন করা হবে না, সে যেই হোক, ক্ষমতায় যেই হোক, কোন মুসলমানও যদি ক্ষমতায় থাকে আর মুসলমানকে নির্যাতন করে, অপরদিকে একটা কোনো অমুসলিম হিন্দু যদি ক্ষমতায় থাকে কিন্তু ওই লোকটা ভালো ভদ্র, সে মুসলমানদের নির্যাতন করে না, তাহলে হিন্দু লোকটাকে ভোট দিয়ে জিতে দেওয়া দরকার আপনার। কেন? মুসলমান কি চাই? শান্তি। তাই শান্তি যে দিবে, কে কোন ধর্ম পালন করে, কোন রং নিয়ে দাঁড়িয়েছে, কোন রাজনৈতিক দল, মুসলমান কিচ্ছু দেখবে না। মুসলমান দেখবে যার দ্বারাই ভারতে শান্তি প্রতিষ্ঠা হবে, হিন্দু মুসলমান ভাই ভাইয়ের মতো চলাচল করবে, এক অপরকে দেখে ঘৃণা করবে না, ক্ষমতায় তাকে নিয়ে আসবেন। আর যার দ্বারা শত্রুতা, হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লেগে থাকবে, দ্বন্দ্ব লাগিয়ে রাজনীতি করবে, তাই ক্ষমতা থেকে ফেলে দিবেন। এটা মুসলমানের কাজ। কি করবো? আমাকে দিলেন নাকি? নিয়ে চলে যাবো? বলেন রে ভাই, বেনামি একজন কিছু দিয়ে গেছে। শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান, বারাকাল্লাহ ফিকুম। সর্বশেষ প্রশ্ন, কি বলে? যেই নামাজ পড়ে না তার জানাজা পড়া যাবে কি যাবে না? এটা তো উত্তর চলে এসেছে। নামাজ বেনামাজে তিন কোয়ালিটির হতে পারে। এক, মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে ছেড়ে দেয়, মাগরিবে আসে, এশাতে আসে না, ফজরে আসে না, এরকম আছে না ভাইজান? এই একটা কোয়ালিটি। আর একটা সুপার উস্তুম, সপ্তাহে একদিন আসে, জুমাবার, শুকুর মুন্সি, আর আসে না। আরেকজন আছে ঈদু মিয়া, বছরে দুবার আসবে, দুই ঈদে আসে না ভাইজান? আর একজন আছে ও নামাজই পড়ে না। এ টোটাল 3 থেকে 4 কোয়ালিটি নামাজ পাওয়া যায়। যারা জুমার নামাজ শুধুমাত্র পড়ে, মাঝে মধ্যে মাগরিবের সাথেও আসে, ওখানে নামাজের 5 ওয়াক্তের দাওয়াত দিলে বলে যে ভাই পড়তে হবে, পড়া উচিত, ভাই সময় হয় না, অজুহাত পেশ করছে। এই ব্যক্তি যদি মারা যায় তার নামাজ পড়াবেন, সমস্যা নেই ইনশাআল্লাহ। 2, যে ব্যক্তি শুধু ঈদু মিয়া, ঈদে নামাজ পড়ে, এই ব্যক্তি জানাজা, যারা শুধু ঈদে নামাজ যায় এরকম একটা ব্যক্তিকে ধরে দাঁড় করে দিবেন। কথা বুঝলেন না ভাইজান? বা যে শুধু জুমাতে আসতো, এরকম একটা লোক দেখবেন যে জানাজা কে পড়াতে, জুমা আসতো, বলে নামাজটা পড়ে দে ভাই, ও নামাজ পড়ে নিবে। আর যে ব্যক্তিকে নামাজে দাওয়াত দিয়েছেন, যে নামাজ পড়ে কে বলে খোলো, নামাজে আসেন, এই নামাজ পড়বি না, দূর, নামাজ পড়ার লোকগুলো বদমাইশ হয়। মানে এই যদি নামাজকে কটূক্তি করে, নামাজের সঙ্গে যদি বাদরামি ছেঁচড়ামি যদি করে, তাহলে এই ব্যক্তি আকিদাতান কাফের। কি বললাম? আকিদাতান কাফের হয়ে গেছে। ইসলামের কোন বিধানকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, অস্বীকার করে, ইনকার করে, অবমাননা করে, তাহলে এই ব্যক্তি আকিদাতান কি? কাফের হয়ে গেছে। যতক্ষণ না তওবা করে কালেমা না পড়ছে, ততক্ষণ তাকে মুসলিম বলে পরিচয় দিলেও সে মুসলিম না। এই ব্যক্তি যদি মারা যায়, এর জানাজা তো দূরের কথা, মুসলমানদের গোরস্থানে কবর দেওয়া জায়েজ নয়। কার জন্য বলেন তো ভাইজান? যে সালাত যখন বলছে ভাই নামাজ পড়তে যাবে না, নামাজ পড়ে কে বলো খোলো রে, নামাজ পড়ে কে বলো খোলো, নামাজ যারা পড়ে তারাই খারাপ, আর আমি নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে, এরকম বদমাশ কিছু আসে না ভাইজান? যারা এই ধরনের কথা বলে, এ পরিষ্কার কাফের হয়ে যাবে। নামাজকে নিয়ে যদি কটূক্তি করে বা ইনকার করে দেয়, কিন্তু ওই ব্যক্তি যদি বলে ভাই হ্যাঁ নামাজ পড়া উচিত ভাই, কিন্তু পড়তে পারছি না ভাই, মানে ওজোর পেশ করছে, মানে কি আকিদাতানের ইমান আছে কিন্তু আমলগত ভাবে কুফরি করছে, আমলগত কি কুফরি করছে। অর্থাৎ এই ব্যক্তি মারা গেলে তার জানাজা করা যাবে, তবে ইমাম সাহেব যদি না পড়ায় ইমামকে বাধ্য করতে পারবেন না, যে মন চায় সে জানাজা পড়ে দিতে পারে, কেউ যদি না যায় খারাপ দৃষ্টি দিতে পারবেন না। শুকরিয়া, জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। মহান সত্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর শাফি,
তুমি সুস্থতা দানকারী, আমাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তারা যদি শিরক না করে মৃত্যুবরণ করে, তুমি তাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করো, সকলে পড়ি আমিন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত অবস্থায় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের কাঁধের উপর থেকে এর ঋণের দুর্দশা তুমি মুক্ত করে দাও, সকলে পড়ি আমিন। এই বলে আজকের মতো আলোচনা প্রশ্ন উত্তর দোয়া শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।